শুরু করি। আজকে আমরা ক্লাস নেব হচ্ছে অ্যাডওয়ার্ডসের উপরে, ইন্ট্রোডাকশন অফ অ্যাডওয়ার্ডস ফর বিগিনার। আচ্ছা, অ্যাডওয়ার্ডসটা কি? অ্যাডওয়ার্ডস আগে শোনা হয়েছে কখনো? আগে অ্যাডওয়ার্ডসটা ছিল গুগলের একটা টুল। অ্যাডওয়ার্ডসের মাধ্যমে আমি শুরু থেকে বলতেছি। অ্যাডওয়ার্ডসের মাধ্যমে অ্যাডওয়ার্ডসের আন্ডারে গুগল ওয়েবমাস্টার ছিল, কিওয়ার্ড প্ল্যানারটা ছিল, গুগলের আরেকটা টুল ছিল গুগল কিওয়ার্ড হুইল নামে একটা সার্ভিস ছিল। তো ওইটা একটা কিওয়ার্ডে ক্লিক করলে চতুর্দিকে আরও অনেকগুলো কিওয়ার্ড আসতো অর রিলেটেড, যেটা অন্য সার্ভিস এখন আছে, অন্য অন্য ওইটা বন্ধ করে দিচ্ছে। ওটা তো সেরকম একটা মানে টুল ছিল কিওয়ার্ড হুইল, ওটা বন্ধ করে দিচ্ছে। অ্যাডওয়ার্ডের আন্ডারে আগে সব কিছু ছিল, ওয়েবমাস্টার ছিল এবং কিওয়ার্ড প্ল্যানার যেটা ওটাও ছিল। তো এখন কিওয়ার্ড প্ল্যানার হয়ে গেছে গুগল কিওয়ার্ড টুল, আর ওয়েবমাস্টার হয়ে গেছে গুগল সার্চ কনসোল। ঠিক আছে, ওয়েবমাস্টার নাম হচ্ছে গুগল সার্চ কনসোল। আর অ্যাডওয়ার্ডস হয়ে গেছে এখন শুধুমাত্র আপনার পেইড এসইওর জন্য, ক্যাম্পেইনের জন্য। তো বরাবরের মতো অ্যাডওয়ার্ডস একটা গুগলের টুল, যেটা দিয়ে আমরা পেইড এসইও করতে পারি, মানে টাকা দিয়ে সামনে আসতে পারি। তো তার জন্য কি লাগবে? জিমেইল অ্যাকাউন্টে লগ ইন থাকা লাগবে, তাই না? ঠিক আছে তো না? নাম্বার নট ডাঙ্গা আপনার কাছে আছে? এটা হ্যাঁ সাথে আছে, ভেরিফাই নাও। তো অ্যাডওয়ার্ডস তাহলে কি হবে? adwords.google.com, তাই না? কথা বল। আসবে, একটু দেরি লাগবে। আচ্ছা, একটু মনোযোগ দেন। তো আমরা গুগল ওয়েবমাস্টার ব্যবহার করছি কি জন্য? গুগলের বিভিন্ন বিষয়গুলো দেখার জন্য। গুগলের টুলবার ব্যবহার করছি, কিওয়ার্ড প্ল্যানার ব্যবহার করছি কিওয়ার্ড রিসার্চ করার জন্য। তো গুগল অ্যাডওয়ার্ডস ব্যবহার করবো কি জন্য? গুগলে অ্যাড দেওয়ার জন্য। আচ্ছা, তো এখন হলো যে আমি তার আগে একটু থিওরি ক্লাস করে নিই। হোয়াই অ্যাডওয়ার্ডস? অ্যাডওয়ার্ডসে কেন? অ্যাডওয়ার্ডস এই জন্য যে টার্গেট রেজাল্ট। আমার একটা ওয়েবসাইট আছে কোনো একটা বিষয়, ধরুন ডগ ট্রেনিং এর বিষয়ে, ডগ রিলেটেড কিন্তু হাজার হাজার নিশ আছে, হাজার হাজার ওয়েবসাইট আছে। যদি আমরা সার্চ দিয়ে এখানে দেখি, শুধুমাত্র ডগ দিয়ে যদি সার্চ করি, সরি ডগ দিয়ে সার্চ করলাম, কতগুলো ফলাফল দেখাচ্ছে? 1,38,00,000, তারও বেশি। একক দশক শতক হাজার, একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি, 138 কোটি ডগ ডগ রিলেটেড ওয়েবসাইট আছে 181। 138 কোটি ওয়েবসাইট আছে ডগ রিলেটেড, ডগ নিয়ে আলোচনা করা আছে 138 কোটি ওয়েবসাইটে। আচ্ছা, তার মধ্যে ডোনেট ফর ডগস অ্যান্ড ডাঙ্কি একটা শুধু বিজ্ঞাপন দেওয়া আছে, একটা, এটা হচ্ছে পিপিসি করা আছে। হ্যাঁ, তাহলে 138 কোটি ওয়েবসাইটের মধ্যে এখানে মাত্র প্রথম পেজে আছে কয়জন? 10টা ওয়েবসাইট আছে মাত্র। ঠিক আছে,
আমি যদি ডগ নিয়ে একটা ওয়েবসাইট করি, তা আমার ওয়েবসাইটটা সামনে আসার সম্ভাবনা কতটুকু দেখেন? 138 কোটি ওয়েবসাইটের মধ্যে 138 কোটি ওয়েবসাইটকে আমাকে কম্পিটিশন করতে হবে শুধু ডগ লেখাটা দিয়ে যদি আমি সামনে আসতে চাই। আচ্ছা, আর যদি আমি এখানে পিপিসি ক্যাম্পেইন করতে যাই, তাহলে মাত্র একটা ওয়েবসাইটের সাথে কম্পিটিশন করতে হবে। সেটা কার সাথে? এই যে এই ওয়েবসাইটের সাথে। এখানে বিজ্ঞাপন যেটা দেখাবে, এখানে যদি 5টা বিজ্ঞাপন দেখাইতো, বা এখানে তো সাধারণত 3টা বিজ্ঞাপন দেখায় না, অ্যাড 3টা দেখায়, 3টা দেখায়, সর্বোচ্চ 7টা বা 10টা দেখায়। মানে এখানে যদি 7টা থাকে, এখানে 3টা থাকে, সর্বোচ্চ 10টা থাকে এখন আর কি। আগে 7টা ছিল, তার আগে শুধুমাত্র 3টা ছিল, এখন আবার মাঝে মাঝে সাইডেও দেখায়। ওটা কিওয়ার্ডের উপর ডিপেন্ড করে, ওই কিওয়ার্ড দিয়ে যদি কেউ পিপিসি করা থাকে। শুধুমাত্র ডগ দিয়ে একটা ওয়েবসাইট আছে, এই যে ডনেট। তাহলে আমরা শুধু ডগ দিয়ে যদি সামনে আসতে চাই, এটা হচ্ছে এসইও করে এগুলো আসছে, এগুলো সব এসইও করে আসছে, আর এরা টাকা দিয়ে আসছে। তাহলে আমি যদি টাকা দিয়ে আসতে চাই, তাহলে আমার কম্পিউটার একজন মাত্র। সেকেন্ড পেজে দেখি, সেকেন্ড পেজে 3 জন আছে। আচ্ছা, তাহলে আমরা ফার্স্ট পেজ সেকেন্ড পেজে থাকতে চাই, তাহলে আমাদের কম্পিটিশন মাত্র 4 জন। আর যদি আমরা এসইও করে আসতে চাই, তাহলে কম্পিটিশন কতগুলা? 138 কোটি ওয়েবসাইট। তাহলে পিপিসি ক্যাম্পেইন সোজা না? এই জন্য পিপিসি ক্যাম্পেইন করা হয়, যে হোয়াই অ্যাডওয়ার্ডস কেন করবো? টার্গেট রেজাল্ট, আমার টার্গেট রেজাল্ট দরকার, ইনস্ট্যান্ট রেজাল্ট দরকার। বা ইভেন্ট একটা আছে, ইভেন্ট ধরেন আমরা যে ক্রিসমাস ইভেন্ট, যেটা খুব কমন সবাই করে, ক্রিসমাস ইভেন্টের আগে 15 দিন আগে আমি পিপিসি ক্যাম্পেইন শুরু করলাম, অ্যাডওয়ার্ড ক্যাম্পেইন শুরু করলাম, ব্যাপক ভিজিটর আসলো, ব্যাপক রেজাল্ট হলো, ব্যাপক কেনাকাটা হলো আমার সাইটে, একটা ভালো রেজাল্ট আসলো। আচ্ছা, তো আমি হলো যে বলতেছি যে পিপিসি কিছু টার্মিনোলজি আছে, টার্মিনোলজিগুলো পড়ে নি। আচ্ছা, তো টার্গেট রেজাল্ট গেল, ইউ হ্যাভ টোটাল কন্ট্রোল, আপনার উপর নিশ্চিত কন্ট্রোল থাকবে এটার উপরে। ইউ সেট দ্য বাজেট আপনি সেট করতে পারবেন, কিভাবে সেটা আবার দেখাচ্ছি। ক্যাম্পেইন আর মিজারেবল, এই ক্যাম্পেইনটা পরিমাপ করা যায়। হ্যাঁ, আমরা কয়টা ক্লিক করতেছে, কত টাকা খরচ হচ্ছে, আর আমার রেভিনিউ কত আসছে, এটা হিসাব করতে পারি। পে অনলি ফর রেজাল্ট, শুধুমাত্র কেউ যদি ক্লিক করে আমার ওয়েবসাইটে যায়, তাইলে কিন্তু গুগল টাকাটা কাটবে শুধু, এর আগে টাকাটা কাটবে না। when your advert is clicked, আমার মানে অ্যাডভার্টাইজমেন্টে যদি কেউ ক্লিক করে দেন গুগল টাকাটা কাটবে। আচ্ছা, তার আগে টার্মিনোলজিগুলো পড়ে নিই। পিপিসি কি? পিপিসি হচ্ছে পে পার ক্লিক, এটা অ্যাডওয়ার্ডসের সাথে সম্পর্কিত টার্ম। মানে প্রতি ক্লিকে গুগলকে টাকা দিতে হয়। আমি যদি অ্যাডওয়ার্ডস ক্যাম্পেইনে একটা ক্যাম্পেইন নেই, কয়দিনের জন্য? 10 দিনের জন্য। বাজেট কত রাখলাম? $10, $20, $100, $15, $1000 ইচ্ছা মতো। পার ক্লিকে বাজেট কত রাখলাম? 10 সেন্ট, 20 সেন্ট, 50 সেন্ট, আমার ইচ্ছা মতো। আমি সবগুলো সেট করে দিব। ধরেন আমি তারপরে কিওয়ার্ড সিলেক্ট করে দিব, কোন কোন কিওয়ার্ড দিয়ে আমি হলো যে এই আমার সাইটটা টপে আসবে। ধরেন ডগ ট্রেনিং, তারপরে ডগ নিউট্রিশন বা ডগ নারিশমেন্ট, এই 3টা কিওয়ার্ড সিলেক্ট করে দিলাম। এই 3টা কিওয়ার্ড সিলেক্ট করে দিলে, এই 3টা কিওয়ার্ড দিয়ে কেউ যদি সার্চ দেয়, তাহলে আমার ওয়েবসাইটটা প্রথম পেজে আসবে। এর বিনিময়ে কেউ যদি ওই ওয়েবসাইটে ক্লিক করে, ওইখানে ক্লিক করে আমার সাইটে যায়, ধরেন এখানে ক্লিক করে যদি আমি এই সাইটে যাই, তাহলে গুগল টাকা কেটে নিবে পার ক্লিকে, যত বাজেট সেট করে দেওয়া থাকবে। হ্যাঁ, আমি যত সেট করে দেব। যাওয়ার জন্য টাকা কাটবে না, আমি যে সেকেন্ড পেজে আসলাম, হ্যাঁ, এই জন্য টাকা কাটবে না, টাকা কাটবে ক্লিক করলে। হ্যাঁ, ক্লিকের জন্য টাকা কাটবে। এটি হচ্ছে পিপিসি, পে পার ক্লিক। গুগলকে ক্লিক করতে হয়, পিপিসি ক্যাম্পেইন যেটা আর কি নাম শুনছে, পিপিসি ক্যাম্পেইন। জমা দিতে হয়, ডিপোজিট করতে আগে টাকাটা ডিপোজিট করতে হবে, টাকাটা এখানে ডলারটা লট দিতে হবে আগে। ডিপোজিট শেষ হয়, আবার ওকে আর খুঁজে পাওয়া যাবে না। ডিপোজিট শেষ মানে কি? ওইটা ক্যাম্পেইন চলবে, যদি কেউ ক্লিক না করে তার টাকাটা আপনার থাকে গেল। আর যদি ক্যাম্পিং করে যায় গেল, আর যদি ক্লিক যদি করে, সে আমি বলি আপনি 7 দিনের জন্য একটা ক্যাম্পেইন দিলেন $20, পার ক্লিকে 10 সেন্ট করে দিলেন। দেখা যাচ্ছে আপনার ওই কিওয়ার্ড দিয়ে সার্চ দিয়ে প্রথমে আসতেছে, কিন্তু কেউ ক্লিক করলো না আপনার পেজে, টাকাটা $10, $20, $20 থাকবে। আর আপনার যদি 1 ঘন্টার মধ্যে যদি সার্চ দিয়ে আপনার সবাই যদি ক্লিক করে, 1 ঘন্টার মধ্যে সব টাকা শেষ। টাকাটা আপনার ক্লিকের উপরে, টাকাটা কেটে নেবে ক্লিকের উপরে। আপনি 10 সেন্ট করে টাকা কেটে নেবে ক্লিকের উপরে, যতজন ক্লিক দিবে তত 10 সেন্ট করে কাটা যাবে। ঠিক আছে? এটা
100 সেন্টে $1, হ্যাঁ। কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে? ঠিক আছে। আচ্ছা, এসইএম, এটি হচ্ছে এসইএম, সার্চ ইঞ্জিন মার্কেটিং। এটাই হচ্ছে সার্চ ইঞ্জিন। হ্যাঁ, পেইড মার্কেটিংটাই হচ্ছে সার্চ ইঞ্জিন মার্কেটিং। আর আমরা যেটা করি এসইও, সার্চ ইঞ্জিন অপটিমাইজ করি, হ্যাঁ, ফ্রি। এই যে এই ওয়েবসাইটগুলো আছে এসইও করে আসছে, আর এরা এসইএম করে আসছে, সার্চ ইঞ্জিন মার্কেটিং করে আসছে, সার্চ ইঞ্জিনের কাছে মার্কেটিং করছে। একটা জিনিস এখানে লক্ষণীয় বিষয়, এদের ডিসক্রিপশনগুলো সবগুলো কত কত ক্যারেক্টার? ডিসক্রিপশন আমরা কত ক্যারেক্টার করি? 156 ক্যারেক্টার। আর টাইটেল, হ্যাঁ, 156 থেকে 60, আর টাইটেল 40 থেকে 70। কিন্তু এখানে একটা বিষয়, মজার বিষয় দেখেন, এদের ডিসক্রিপশনগুলো অনেক শর্ট, 40 ক্যারেক্টারেরও কম। টাইটেলটা আছে মোটামুটি, বাট ডিসক্রিপশনটা অনেক শর্ট, ডিসক্রিপশনটা অনেক শর্ট। এরা তো পয়সা দিয়ে পয়সা দিয়ে আসছে, হ্যাঁ। ডেসক্রিপশন দিয়ে কি দিয়ে কিছু না, এরা এসইও দিয়ে, টাইটেলটা ইম্পর্টেন্ট, এত Yes. বেচাকেনার ভিতরে ইম্পর্টেন্ট। টাইটেলটা ইম্পর্টেন্ট এবং বেচাকিনাটা ইম্পর্টেন্ট, এবং এমন শর্ট এবং ডিসক্রিপশনটা তো কেচি হয়, মানে এই এত % ডিসকাউন্ট, এইভাবে ডিসক্রিপশনটা দেওয়া থাকে, ঠিক আছে, ম্যাক্সিমাম অ্যাট্রাকটিভ, হ্যাঁ, ডিসকাউন্ট বা অফার, 50% অফার আছে। হ্যাঁ, 50% অফার বা এত % ডিসকাউন্ট, এইগুলো তো সবসময় থাকে এই ডিসক্রিপশনের মধ্যে। হ্যাঁ, যারা ক্যাম্পেইন করে তারা এই বিষয়গুলো করে, আর এগুলো তো একদম অর্গানিক ভাবে দেওয়া আছে, এটা তো অনেক কষ্টের। অনেক কষ্টের বিনিময়ে অনেক মেধা খাটায় দেওয়া হয়েছে। আর এটা জাস্ট একটা মানে ম্যাটার শুনতে এত % ডিসকাউন্ট দেওয়া লাগবে, হারিয়ে বা এতদিনের জন্য ডিসকাউন্ট, আপনি খুব দ্রুত, হ্যাঁ, এটা। আচ্ছা, তাহলে স্যার এই বিষয়টা হচ্ছে যে এসইএম, পিপিসি হচ্ছে পে পার ক্লিক, সিটিআর, সিটিআর এর টার্ম হচ্ছে ক্লিক থ্রু রেট, মানে কতজন আমার ওয়েবসাইটে আসে, ধরেন আমার যদি এফিলিয়েট সাইট হয়, কতজন ক্লিক করে আমার ওয়েবসাইট ঢুকলো, আর কতজন ঢুকে এফিলিয়েট লিঙ্কে ক্লিক করে ওই আমার যেখানে নিয়ে যেতে সেখানে গেল, ওটা হচ্ছে সিটিআর, ক্লিক থ্রু রেট। আচ্ছা, সিপিসি, কস্ট পার ক্লিক, সিপিসি আমরা কত দিছি পার ক্লিকে? 10 সেন্ট, ওইটা হচ্ছে সিপিসি, কস্ট পার ক্লিক, পার ক্লিকে কস্ট। আচ্ছা, সিপিএম, কস্ট পার মিলিয়ন, বা এই জাতীয় বলে, এটা খুব ভাস্ট টার্ম, যারা অনেক বড় বড়, মানে যেখানে লাখ লাখ ভিজিটর, ওখানে একটা সিপিএম, কস্ট পার মিলিনিয়াম বা কস্ট পার মিলিয়ন, এরকম। সিপিএ, সিপিএ মার্কেটিং যেটা আর কি, কস্ট পার অ্যাকশন, মানে এটা হতে পারে আপনার ইয়া নিয়ে আসা, আপনার হলো যে ইমেল কালেকশন করার জন্য হতে পারে, কস্ট পার অ্যাকশন, কস্ট পার অ্যাকশন, কে কোন অ্যাকশন মানে নিলো। পার অ্যাকশনে কস্ট, পার অ্যাকশনে কস্টটা এরকম যে আমার ওয়েবসাইটে ঢুকে, ধরেন এই সাইটে আমি ঢুকলাম, ঢুকে ওখানে যদি সাবস্ক্রিপশন করি, দেন হলে যে টাকা কাটা যাবে, এর আগে কাটা যাবে না। এটা যদি ইমেল কালেকশন করার জন্য এই উদ্দেশ্যে যদি এই ওয়েবসাইটটা এখানে ওরা পিপিসি করে, তাহলে আমি এই ওয়েবসাইটে ঢুকলাম, ঢুকে ওখানে যদি সাবস্ক্রিপশন করলাম, ইমেল আর নাম দিয়ে সাবস্ক্রাইব করলাম, দেন কেবল হলে টাকা কাটা যাবে, ওটা হচ্ছে যে সিপিএ, সিপিএ মার্কেটিং যেটা, এইটাই হচ্ছে সিপিএ মার্কেটিং, ওই সেলিং যার জন্য পাগল। হ্যাঁ, সিপিএ হচ্ছে লিড কালেকশন করা, মানে হতে পারে সেটা ইমেল আইডি কালেকশন করা, বা কোনো এই যে নির্দিষ্ট বাটনে ক্লিক করা, ঠিক আছে, অথবা একটা সফটওয়্যার ডাউনলোড করা, এই জাতীয় হচ্ছে সিপিএ। অনেকগুলো টার্ম আছে যেগুলো কমন আর কি, আমি জাস্ট কনসেপ্টটা বোঝার চেষ্টা করতেছি, ঠিক আছে। আর কিউএস, কিউএসটা কি একটু দেখে নিই গুগলে। আচ্ছা, আসুক এটা। তাহলে এই হচ্ছে মোটামুটি এই টার্মগুলা, ক্লিক থ্রো রেট, কস্ট পার ক্লিক, কস্ট পার মিলেনিয়াম, আর কস্ট পার অ্যাকশন, কিউএসটা পরে দেখাচ্ছে। আর এই পেড এসইওটাই হচ্ছে সার্চ ইঞ্জিন মার্কেটিং। আর আমরা যেটা করি অর্গানিক এসইও, সেটা হচ্ছে নরমালি এসইও, আর এটা হচ্ছে যে এসইএম, মানে সার্চ ইঞ্জিন মার্কেটিং, মানে পিপিসি আর কি। হ্যাঁ, আমাদের অবশ্যই দরকার আছে, যদি আমরা সেরকম টার্গেট ওরিয়েন্টেড যা থাকি, যখন ওই যে আমাদের যদি ইয়া বেশি আসে, আপনার হলো যে ROI একটা কথা আছে, রিটার্ন অন ইনভেস্ট। আপনি $10, আমি $10 ইনভেস্ট করে যদি আমার রিটার্ন বেশি আসে, $100 রিটার্ন আসে, আমি কেন ইনভেস্ট করবো না? সে নর্মালি আমার ভিজিটর হলো যে মাসে 2000, আমি পিপিসি ক্যাম্পেইনে যা যদি মাসে 10,000 ভিজিটর আসে, $20 খরচ করে, এবং আমি আমার ইনকাম যদি এখানে 2000 যদি $100 আসে মাসে, তাহলে 10,000 কতগুলো আসবে? $1000 আসবে। তা আমি $20 বা $50 খরচ করে যদি আমার $1000 আসে, কেন আমি খরচ করবো না? সেম হিসাব, ঠিক আছে। এটা আরো ক্যালকুলেশন করে, আমার যদি বেনিফিট আসে, $50 খরচ করে আমার যদি মাসে $900 আসে, আমি কেন করবো না? ঠিক আছে, এটাও জানতে হবে। টাকা
টাকা দিয়ে করলাম, পেইড এসিও করলাম। হ্যাঁ পেইড এসিও করে যদি আবার ওখানে অ্যাডসেন্স করা যায়, হ্যাঁ তাহলে তো আবার টাকা দিবে। হ্যাঁ অ্যাডসেন্স করলে ওই যে ঠিক করে দিতে হবে। আমি যখন অ্যাডভার্টাইজ সেট করে দেবো, ওই যে ঠিক করে দিতে হবে, কি বলে যে আপনার আপনার সিপিসি ঠিক করে দিবেন। সিপিসি তো না, সিটিআর ঠিক করে দিবেন, ক্লিক থ্রু রেট কত হবে, বা সিপিএ ঠিক করে দিবেন, কস্ট পার অ্যাকশন ঠিক করে দিবেন, যে শুধুমাত্র অ্যাডে ক্লিক করলেই আমি টাকা দিব। আমার ওয়েবসাইটে ঢুকে অ্যাডে ক্লিক করলেই কেবল 10 সেন্ট করে পাবে, কিন্তু আপনার অ্যাডে ক্লিক করলে আপনি $1 করে পাবেন। আপনার অ্যাডভার্টাইজ যেখান থেকে দিচ্ছেন সিস্টেম করে দিতে হবে ওইখানে। আমার পয়সা গুগল নিবে, আমি আবার গুগলের পয়সা নিব। আপনি সিপিএ ঠিক করে দিলেন যে আমার ওয়েবসাইটে ঢুকলে সে 10 সেন্ট গুগল কেটে নিবে, কিন্তু কখন কেটে নিবে? যখন আমার অ্যাডে ক্লিক করবে। সে অ্যাডে ক্লিক করলে সে গুগল টাকাটা কেটে নিবে। তা আপনি গুগলকে দিচ্ছেন 10 সেন্ট, আর অ্যাডে ক্লিক করলে আপনি পাচ্ছেন $1, তাহলে আপনি কোনটা লাভ হচ্ছে? আপনি 10 সেন্ট খরচ করলে $1 পাচ্ছেন। হ্যাঁ ঠিক আছে, আপনি 10 সেন্ট খরচ করে $1 পাবেন, তাহলে আপনি তো ওই সিপিএ ঠিক করে দিবেন। এটা ঠিক আছে, এটাই হচ্ছে যে পেইড মার্কেটিং, এগুলো হচ্ছে স্ট্র্যাটেজি। হ্যাঁ দেখবেন ওই আপনাকে কাটার জন্য আরেকটা ব্যবস্থা করে দিয়েছে, কাটার জন্য ব্যবস্থা করে, এটা ঠিক আছে, এটাও ঠিক। আবার ও কখনোই এই যে ইউজারদেরকে নিরাশ করবে না, এসইওটা কখনোই উঠে যাবে না। কারণ গুগল যতদিন ব্যবসা করতে চাবে, আমরা এসইও যদি না থাকতো তো গুগল নিয়ে তো মাথা ব্যথা থাকতো কেউ? গুগল কেন উঠে আসছে? এই যে সবাইকে এনগেজ করাইছে, ইনভলভ করাইছে, একটা প্ল্যাটফর্ম তৈরি করছে, সবাই তোরাও খাও আমরাও খাই, ঠিক আছে, কিন্তু অন্য মিলেমিশে খাই, সবাই মিলে খাই, এই জন্য সে আজকে টপে। এটাই গুগল। হ্যাঁ, যে একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিছে, তোমরা খাও আমরা খাই, সবাইকে মিলে। কিন্তু অন্য অন্য সার্চ ইঞ্জিন কেউ কিন্তু এটা করতে পারে না, বিধায় আজকে তারা ডাউন। ঠিক আছে, সবাইকে এনগেজ করতে পারে নাই। এই যে এসইওর কনসেপ্টটাই আসছে গুগল থেকে। এসইও করে মানুষ লাখ লাখ টাকা কামাই করতেছে, মানে অ্যাডওয়ার্ডস করে, মানে আপনার হলো যে অ্যাডসেন্স করে, অ্যাফিলিয়েট করে টাকা কামাই করতেছে, ফির গুগলও কামাই করতেছে। আমিও খাই তোমরা খাও, এই জিনিসটার জন্য গুগল আজকে টপে, এবং আজকে জায়ান্ট হয়ে যাচ্ছে দিন দিন। আর বাকিগুলা ধারে কাছে যাইতে পারে না, তা আমরা দিব। ঠিক আছে, তা অন্য অন্য সার্চ ইঞ্জিন এই বিষয়টা ধরতে পারছে, ওরা শুধু নিজে নিজে নিচ্ছে, কিন্তু ইউজারদের জন্য কোনো ভালো সার্ভিস নাই। এরা ভালো সার্ভিসও দিচ্ছে, বেনিফিটও করে দিচ্ছে, আমাদেরকেও বেনিফিটের করতেছে। ঠিক আছে, এই জন্যই আজকে টপে গুগল। ঠিক আছে, 10 সেন্ট নিচ্ছে, 10 সেন্ট নিচ্ছে। আবার ওখানে ওই যে $1, সে টাকাটা তো গুগল দিচ্ছে না, টাকাটা তো ওই অ্যাডভার্টাইজার দিচ্ছে। হ্যাঁ, ওখান থেকে ও টাকা পাচ্ছে, ওখান থেকে একটা কমিশন পাচ্ছে। হ্যাঁ ঠিক আছে, এমন সিস্টেম যে সবাই লাভবান হচ্ছে। আচ্ছা, হোয়াই গুগল, মানে কেন গুগলে আমরা অ্যাডওয়ার্ডস ক্যাম্পেইন করব? বিকজ দে প্রোভাইড দ্য বেস্ট সার্চ রেজাল্ট ফর দেয়ার ইউজার। ইউজারদের জন্য সবচেয়ে বেস্ট সার্চ রেজাল্টটা গুগল দেয়, তাই না? অন্য অন্য সার্চ রেজাল্ট কিন্তু এত সুন্দর রেজাল্ট দিতে পারে না, এত রিলেভেন্ট বা এত মানে প্রয়োজনীয় রেজাল্টটা দিতে পারে না। এখন তো গুগল আরো ফাস্ট হয়ে গেছে, সব লং টেল। হ্যাঁ, আরো ফাস্ট, হ্যাঁ, লং টেল এবং মানে হিউম্যান ফ্রেন্ডলি সার্চ। যত বড় কিওয়ার্ড দেবা তাও রেজাল্ট দেখাবে। আচ্ছা, দে আর কনস্ট্যান্টলি আপডেটিং দেয়ার সার্চ অ্যালগরিদম to ensure that when you search for something you will get the best and most relevant result. তার নিত্যদিনে আপডেট হচ্ছে, বললাম না প্রথমে বলছি যে গুগল আপডেট হচ্ছে। কি জন্য আপডেট হচ্ছে? যে আমি যেটা দিয়ে সার্চ দিচ্ছি সেটার সবচেয়ে বেস্ট রেজাল্ট এবং রিলেভেন্ট রেজাল্টটা আমাকে নিয়ে আসে দিচ্ছে, এটার জন্য সে প্রতিদিন সে আপডেট হচ্ছে। তাহলে তো এর আগে সবচেয়ে আপডেট হচ্ছে যে গুগল। আর আপডেট মানে কি? ফার্স্ট মানে সে বেস্ট। গুগল সাকসিডেড থ্রু ইনোভেশন। গুগল সবসময় প্রতিটা ইনোভেশন করে, প্রতিদিন নতুন নতুন আইডিয়া বের করে। হ্যাঁ, এটার জন্য গুগল আজকে সফল। আর সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, ডু ইউ নো দ্যাট গ্লোবাল ডিজিটাল অ্যাড স্প্যান টু ওভারটেক নিউজ পেপার বাই 2015। এটা হচ্ছে 2012 গ্রাফ, এটা হচ্ছে 2015 গ্রাফ। এই 3 বছরে অ্যাডের কতগুলো ভেরিয়েশন হয়েছে। মানে গোটা ওয়ার্ল্ডে যত অ্যাডভার্টাইজমেন্টের জন্য যত ব্যয় হয়, এই যে হাজার হাজার কোম্পানি অ্যাডভার্টাইজমেন্টের যত ব্যয় করে, তার একটা সামগ্রিক চিত্র দেওয়া আছে এখানে। 40% হচ্ছে টিভি অ্যাড, 40% থেকে কমে এখন হচ্ছে যে 49.5 হচ্ছে এই 3 বছরের মধ্যে। টিভি অ্যাড একটু কমে গেছে, টিভি অ্যাডটা ঠিকই আছে মোটামুটি। টিভি অ্যাডটা হচ্ছে যে আপনার হলো যে ট্র্যাডিশনাল অ্যাড, আর অনলাইন অ্যাডটা হচ্ছে ডিজিটাল অ্যাডের মধ্যে। দেখেন এটা হলো যে রেডিও অ্যাড আগে 7% ছিল, খুব একটা কমে যায় নাই, 6.8% হয়েছে। এইটা হলো যে আপনার নিউজ পেপারের অ্যাড হচ্ছে 14%। নিউজ পেপারের অ্যাডটা কমে হচ্ছে 14.9%। নিউজ পেপারের অ্যাড কিন্তু কমে গেছে। কমার কারণ কি? আচ্ছা, বলতেছি কমার কারণ কি। হলুদটা হচ্ছে ইন্টারনেটের অ্যাড ছিল হচ্ছে 18% 2012 সালে, সেটা বেড়ে হয়েছে 24.6%, এবং সেটা বাড়তেই থাকবে।
এখন এখানে বড় কাভার করে নেবে। এটাই এক সময় অনেকটা কভার করে নেবে, এই টেলিভিশনের জায়গায় কভার করে নেবে, ইন্টারনেটে অ্যাড। হ্যাঁ আমি একমত। হ্যাঁ, এটাই হচ্ছে, এটাই বোঝাতে চাইছিলাম। হ্যাঁ, আর এটা হচ্ছে কি, এটা হলো যে ম্যাগাজিন, ম্যাগাজিনের অ্যাড ছিল হচ্ছে 8.5%, ম্যাগাজিনের অ্যাডও কমে গেছে 7.0% হয়ে আসছে, কিন্তু ইন্টারনেটের অ্যাডটা 18 থেকে 24% হয়েছে 3 বছরের মাথায়। এটা ধীরে ধীরে বাড়তেই থাকবে, ঠিক আছে? এটা বাড়তেই থাকবে। হ্যাঁ, এটা তো সুতরাং এমন একটা আমি সুযোগ- জাস্ট সম্ভাবনাটা বুঝাতে চাচ্ছি, অ্যাডভার্টাইজমেন্ট এবং পিপিসি ক্যাম্পেইন এবং ইন্টারনেট মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং এর যে পসিবিলিটি এবং সম্ভাবনাটা, এটাই বুঝাতে চাচ্ছি যে অ্যাডভার্টাইজমেন্ট যত বাড়বে, লোকজনের এনগেজমেন্ট বাড়বে, এখানে কম্পিটিশন মানে বাড়বে। সুতরাং সেইভাবে নিজেকে গড়ে তুলতে হবে। একবারে নিউটনের সূত্রের মতো। এক্স্যাক্টলি, ঠিক আছে? সকল একবার বসানো হয়েছে, মনে হচ্ছে চলতে থাকবে। ওইখানে পর্যায়ক্রমে হ্যাঁ, সব আপনি দেখেন, সব অ্যাড কমে গেছে, শুধু বাড়ছে ইন্টারনেট অ্যাডটা। বাড়তেই থাকবে। 100, এখানে 100, এখানে 100, সবারে কমে, মানে সবারে মানে একটু একটু করে নিয়ে এসে বাড়াইছে, সবারে কমে গেছে কিন্তু ও বাড়ছে একাই। ভালো ভালো। মানে ইন্টারনেটের সাথে কিন্তু কেউ বাড়ে নাই বা কেউ ফিক্সও থাকে নাই, সবাই কমে গেছে, ইন্টারনেট বাড়ছে। এবং আরো 3 বছরে দেখবেন যে এগুলো আরো কমে গেছে, এটা আরো বাড়ছে। মানুষ সচেতন হচ্ছে। সচেতন হচ্ছে, ইন্টারনেটের উপরে অ্যাড বাড়তেছে, ইন্টারনেট ব্যবহারকারী বাড়তেছে, হ্যাঁ, User বাড়ছে। ইউজার বাড়তেছে। এখন দেখেন এই যে অ্যান্ড্রয়েড অ্যাপসও অ্যাড দেখায়, হ্যাঁ, সামনে একটা- সামনে অ্যাড চলে আসে, সব কিছুতে অ্যাড, ঠিক আছে? তো এটা জাস্ট খালি মোটিভেশন এবং সম্ভাবনার জন্য যে ইন্টারনেটের বেস অ্যাডটা বাড়তেছে, ইন্টারনেটের বেস অ্যাড বাড়তেছে মানে ওয়েবসাইট বাড়তেছে, কন্টেন্ট বাড়তেছে, আপনার হলো যে ইনকামের সম্ভাবনা বাড়তেছে। সার্চ ইঞ্জিন অ্যাক্রস দ্য গ্লোবাল, সার্চ ইঞ্জিন উইথ এসিএম প্রোগ্রাম। কোন কোন সার্চ ইঞ্জিনগুলোর এসিএম প্রোগ্রাম আর সার্চ ইঞ্জিন মার্কেটিং প্রোগ্রাম চালু আছে? যেমন এই যে অ্যাডওয়ার্ডসের মতো প্রোগ্রাম চালু আছে। প্রথমত গুগল চালু আছে, ইয়াহুরও চালু আছে, বিং এর আছে, আস্কের আছে। এই তিনটাই, এই চারটাই মোটামুটি আমরা করবো। আর চায়না এগুলি তো চাইনিজ ল্যাঙ্গুয়েজ দরকার, আমাদের টার্গেট নাই। আমরা মেইনলি অতগুলো ল্যাঙ্গুয়েজ তো বুঝি না, শুধুমাত্র আমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজের উপরে। তো এই চারটা হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজের উপরে, গুগল, ইয়াহু, বিং, আস্ক, এই চারটা জানলেই আমাদের যথেষ্ট। চাইনিজ ল্যাঙ্গুয়েজ আমরা জানি না, ওদের ক্যাম্পেইনও যাইতে পারবো না, টার্গেট মার্কেটও বুঝতে পারবো না, ঠিক আছে? আমরা শুধু ইংলিশ জানি, শুধু ইংলিশ নিয়ে আমরা খারাপ, যে রাশিয়ান, ইয়ান্ডেক্স রাশিয়ান, রামবলার, টাইমওয়ে হংকং, এগুলি আমাদের দরকার নেই, অ্যারাবিক এগুলো দরকার নেই, আমাদের এই চারটা জানলেই আমাদের যথেষ্ট। এই চারটার যদি এসিএম করতে পারি, এই চারটা শুধু গুগলেই যদি করতে পারি, শুধু পিপিলিকা। পিপিলিকা তো ওই আজীবন পিপিলিকায় থাকবে। আচ্ছা, আজকে গুগল কেন এত ইয়া হয়েছে জানেন? Popular। হ্যাঁ, প্রথমত হচ্ছে যে তাদের ইনোভেটিভ আইডিয়া, সবকিছু মিলে। প্রথমত হচ্ছে আমেরিকান এটা। বিংকে আমি ক্লিয়ার নিউজ জানি না, তবে আমি ধারণা করতেছি যে ইয়াহুকে মারি দিছে হলো যে গুগল, এবং সেটা পলিটিক্স করে, আমেরিকা পলিটিক্স করে সেটাকে মারি দিছে। ইয়াহু কিন্তু অনেক বেশি পপুলার ছিল গুগল আসার আগে, কিন্তু সেটাকে দেখেন এখন ইয়াহু অ্যাকাউন্ট খুলে এত ঝামেলা, মানে তারা রোবট দিয়ে এত ইয়াহু অ্যাকাউন্ট খুলে দিয়ে ইয়াহুটাকে এমন সার্ভারটাকে ডাউন করে দিছে, ও উঠতেই দেয়নি। ওটা তো আর আমেরিকান না, কিন্তু আমেরিকান কোম্পানিগুলোকে চর্চা করে পড়তেছে, এখন গভর্নমেন্টের সহায়তা আছে প্রচুর ওদের। ওরা প্রথমত নিজেকে সাপোর্ট দিবে, প্লাস কম্পিটিটরকে দাবায় রাখবে। আগে তো ভাই ইয়াহুই ছিল। আগে তো ইয়াহু, আমরা তো ইন্টারনেট 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 মানে ইয়াহু। হটমেলটা কই গেল? হটমেলটা আছে বিং এর, হটমেলটা সার্ভিস ভালো না যে। MSN টা কই গেল এটা? এমএসএন ইয়াতে ইউএসএ তে আছে, বাট গোটা ওয়ার্ল্ডে অত পপুলার না। মাইক্রোসফটের সাথে add হয়ে গেছে। হ্যাঁ, মাইক্রোসফটের সাথে অ্যাড হয়ে গেছে। আগে ইমেল মানে হটমেল, হটমেল। তারপরে আসলে ইয়াহু, তারপর আসলে ইয়াহু। তারপরে তো 2004-5 দিকে 6 দিকে আসছে জিমেল, Gmail। খুব পপুলার হয়ে গেল জিমেল। জিমেল ফির কি, গত popular। 15-20 বছর আগে হ্যাঁ। কিন্তু গুগল কিছুই ছিল না, হ্যাঁ। MSN আর এমএসএন আর ইয়াহু, ইমেল আইডি মানে hotmail.com, হটমেল। ঠিক আছে? তাই হটমেল এখন কেউ ব্যবহার করে না, ইয়াহু ব্যবহার করে না। আর কেউ যদি ইয়াহু আইডি থাকে তাহলে বুঝতে হবে সে পুরোনো আমলের ইউজার। এক্স্যাক্টলি। আচ্ছা, তাহলে এই সার্চ ইঞ্জিনগুলোর আপনার হলো যে এসইএম প্রোগ্রাম আছে। এসইএম প্রোগ্রাম বলতে পিপিসি প্রোগ্রাম বা অ্যাডওয়ার্ডস প্রোগ্রাম আছে, হ্যাঁ। তো ওদের অ্যাডভার্টাইজমেন্ট দেয় আর কি। তা আমরা মেইনলি টার্গেট আমাদের গুগলকে টার্গেট করে এনাফ, বাকিগুলো সেম ক্যাটাগরির, হ্যাঁ। আচ্ছা, আমাদের নেট আসলো কিনা দেখি একটু। কোয়ালিটি স্কোর কি? ওটা হচ্ছে কোয়ালিটি স্কোর, মানে কি পরিমাণ রেজাল্ট আসতেছে আমার,
ওটা তাদের সম্বন্ধে ফিডব্যাকের মতো একটা কোয়ালিটি স্কোরটা তাদের ফিডব্যাকের বিষয় আর কি, মানে তারা কতটুকু ইমপ্রুভ হচ্ছে, মানে এই অ্যাডওয়ার্ডে আমি কতটুকু পরিমাণ সফলতা বা রেজাল্ট পাচ্ছি সেটার একটা কোয়ালিটি স্কোর, কিউএস সরি। তাহলে আমরা অ্যাডওয়ার্ডসে লগ ইন করি, রিকভারি হয়ে গেছে না, ভেরিফাই কোড এক্সপায়ার্ড, কেন ভাই ওই লাইন ছিল না, ডান, তাহলে আমাদের অ্যাডওয়ার্ডসে লগ ইন করার জন্য গুগলে লগ ইন থাকা লাগবে। আর আচ্ছা এখানে আমরা ডগ দিলাম না, ডগ ট্রেনিং, আচ্ছা এয়ারবোর্ডের কাজ কি মার্কেট প্লেসে? হ্যাঁ হাজার হাজার আছে, মার্কেট প্লেসে হাজার হাজার আছে অ্যাডওয়ার্ডসের কাজ। আপনি অ্যাডওয়ার্ড যে দিবেন এটারও বহুত আছে, জাস্ট বিগিনিং আমি কনসেপ্টটা করে দিলাম। যখন স্টাডি দিতে আসবো কোন টাইমে অ্যাড দিতে হবে, কোন টাইমে ভিজিটর বেশি, টার্গেট কান্ট্রিগুলো কি কি, টার্গেট কান্ট্রির আপনার হলো যে কোন কোন সময় তারা বেশি ভিজিট করে, অনেকগুলো বিষয় আছে বিবেচনা করার, সেগুলো বিবেচনা করে অ্যাড ক্যাম্পেইনটা দিতে হবে। কারণ ক্যাম্পেইনটা যদি আমরা 100% সাকসেস হয়, ক্যাম্পেইন দিলেন কিন্তু আপনার ক্যাম্পেইন সাকসেস হলো না বা খরচ হচ্ছে কিন্তু রেজাল্ট আসতেছে না, এটি তো স্ট্র্যাটেজি। ঠিক আছে, আমরা যখন ফেসবুকে অ্যাড দিই, ফেসবুকে অ্যাড দেয় বুঝেন তো, মানে আপনার যে ফেসবুকে অ্যাড দিলে কি হয়, ওই পেজটাকে ফেসবুক বিভিন্ন জায়গায় ছড়াই দেয়, এটাকে তো দেখানো হয়নি আপনাদেরকে। তো আমি যখন এটা নির্ভর করে টাইমের উপরে কোন সময় বেশি ইউজার লগ ইন থাকে, বাংলাদেশের পার্সপেক্টিভ যে বলি সন্ধ্যার সময়, আমি যদি অ্যাডটা 7টার সময় দিই, সন্ধ্যা 7টায়, তা 7টা থেকে 9টা 10টার মধ্যে প্রচুর ভিজিটর থাকে, কিন্তু আমার সকালের দিকে একদম দুপুরের দিকে একটা ভিজিটর থাকে। হ্যাঁ, এই সময়গুলোতে যদি আমরা ক্যাম্পেইন দেই বা কোনো পোস্ট করি, মানে কোনো লেখা বা কোনো টক্স মানে টেক্সট বা ডকুমেন্ট পোস্ট করি, এই সময়টাতে বেশি ম্যাক্সিমাম রিচ হয়। রিচ বলতে সবার কাছে পৌঁছায়, মানে যারা তারা লাইক দিচ্ছে তাদের কাছে পৌঁছায়। আর আমি যদি বাংলাদেশের রাত 3টার দিকে দিই, ক্যাম্পেইন দিই বা পোস্ট করি, কয়জন কার কাছে রিচ হবে, তখন কিন্তু সবাই তো লগ আউট থাকবে। হ্যাঁ, এইটা একটা বিষয়, টাইম একটা ফ্যাক্টর, তারপরে সিজন একটা ফ্যাক্টর, অনেকগুলো বিষয় বিবেচনা করে ক্যাম্পেইন দিতে হয়। মানে ক্যাম্পেইন এক্সপার্টও আছে অনেকে, কোন কোন সময় আপনি ক্যাম্পেইন দিতে পারলে যাদের বিজনেস, তারা তো আর এই ক্যাম্পেইন কখন দিতে হবে এটা তো আর ওদের মাথা ব্যথা না, ওরা টাকা দিয়ে দিল, তাদের ক্যাম্পেইন দিল, তাদের লিড লাগবে, শুধু তাদের আউটকাম লাগবে, এই তাদের বাজেট দিল, টাকা দিল, আপনি এখন এই লিড দিচ্ছেন। বড় বড় মার্কেটাররা তো এই করে এখন, অর্গানিক এসইও, মানে তো শুধু যারা বিগিনার তারা শুধু অর্গানিক এসইও করে। আপনি এখন এক্সপার্ট হয়ে যাবেন বা আমি যখন এক্সপার্ট হয়ে যাবো, ব্লগার হবো বড় বড়, তখন আমি তো পিপিসি ক্যাম্পেইনে দিয়ে দেবো। কারণ পিপিসি ক্যাম্পেইনে কিন্তু বেশি, রিটার্নটা অনেক বেশি। হ্যাঁ, পিপিসি ক্যাম্পেইন রিটার্ন, হ্যাঁ পয়সা দিয়ে কিনা, এবং ওই যে টার্গেট মার্কেটিং, ধর কোনো ইভেন্ট আসতেছে সামনে, ওই ইভেন্ট উপলক্ষে আমার যদি রিলেটেড প্রোডাক্ট থাকে, তাহলে আমি ওখানে পিপিসি করে যাবো। তো 7 দিনের মধ্যে আমি মনে হয় গোটা বছরের সেল নিয়ে আসবো, ইনকামটা নিয়ে আসি, আমি ঘুরে বেড়াবো। এটাকে বলা হচ্ছে ইভেন্ট ব্লগিং। যে টার্মটা ইভেন্ট ব্লগিং, সেটা ওই যে পিপিসি ক্যাম্পেইন করে, মানে স্পেসিফিক কোনো ইভেন্টকে কেন্দ্র করে তারা এই ক্যাম্পেইনটা করে। ঠিক আছে, এটা সাধারণত সবাইকে বলে না, মানে এটা সাধারণত ফ্লাশ করে না। ওই যে বড় বড় মার্কেটাররা যে এত, মানে 7 দিনে এত $, ইনকাম করলো, এত $, ইনকাম করলো, এটা কিভাবে? পিপিসি ক্যাম্পেইন করে। হ্যাঁ, গুগলকে টাকা দিয়ে মানে সামনে আসলো, পরে আবার নর্মালি যেই আসেই থাকলো, কিন্তু ওই ইভেন্টটা তারা ধরে ফেললো। হ্যাঁ, আমরা যেমন ঈদে বা পূজায় যেমন মার্কেটিং করে না, ঠিক সেম কেস। বিশেষ কেনাকাটা, বিশেষ হলো যে হ্যাঁ অনলাইন কেনাকাটা হয়েছে, তারা সবসময় কিন্তু অ্যাড দেয় না, স্পেসিফিক দেন শুক্রবারে অ্যাড দিবে, মানে যার যেরকম প্রোডাক্টের কাস্টমার, সে সেইভাবে অ্যাড দেয়। হ্যাঁ, টার্গেট করে অ্যাড দেয়, সময় টার্গেট করে, প্রোডাক্ট টার্গেট করে। আচ্ছা, স্টার্ট নাও। তাহলে প্রোগ্রামটার নাম হচ্ছে adwords.google.com। ওয়েবসাইট দিতে হবে এখানে। কোন ওয়েবসাইটের জন্য আমরা অ্যাড ক্যাম্পেইন করব, ওয়েবসাইট ধরেন এইটাই দেই, টেক্সট ডেমো হিসাবে। আচ্ছা, ইমেল অ্যাড্রেস এটা, আচ্ছা দিলাম। তাহলে এতদিন আমরা যেটা করছি সেটা হলো যে ফ্রি এসইও,
অর্গানিক এসিও। আর আজকে যেটা করতেছি সেটা হচ্ছে এসিএম, সার্চ ইঞ্জিন মার্কেটিং বা পেড এসিও। আচ্ছা, ক্রিয়েট ইউর ফার্স্ট ক্যাম্পেইন। প্রথমে যে গেটিং স্টার্টে কি করতে হবে, চুজ ইউর বাজেট। আপনার বাজেট চুজ করতে হবে, কত ডলার ক্যাম্পেইন দিবেন আপনি। চুজ ইউর অ্যাড, অ্যাডভার্টাইজমেন্ট চুজ করতে হবে। সিলেক্ট কিওয়ার্ড দ্যাট ম্যাচ ইউর অ্যাডস অ্যান্ড পটেনশিয়াল কাস্টমার। কিওয়ার্ড সিলেক্ট করে দিতে হবে, কোন কোন কিওয়ার্ড দিয়ে আমরা টপে যাবো ওদেরকে বলে দিতে হবে। এন্টার ইউর বিলিং ইনফরমেশন, পেমেন্ট মেথড অ্যাড করে দিতে হবে। দিয়ে আল্লাহ যে তারপরে আমার মনে হয় এখানে আবার ওই যে ওই চুজ ইউর বাজেট, ওই বাজেটের উপরও ডিপেন্ড করবে যে আপনি কোথায় যাবেন। হ্যাঁ, তা তো পাতায় যাবেন না 3 নম্বর। না ওটা বাজেটের উপর ডিপেন্ড করবে না, তাহলে ওইটা ডিপেন্ড করবে আপনার কম্পিটিটরের উপরে। হ্যাঁ, ওই কিওয়ার্ড দিয়ে যদি আরো 4-5 জন অ্যাড দেওয়া থাকে, সেই ক্ষেত্রে আপনার বাজেট যদি কম হয় এবং আপনার ওই যে পার ক্লিকের কস্ট যদি কম হয়, তাহলে আপনি নিচে থাকবেন। ও আচ্ছা আচ্ছা। ঠিক আছে, ধরেন আপনি ওই যে ডগ দিয়ে, ওখানে কম্পিটিশন আছে, তবে এখানে কম্পিটিশন অনেক কম। ডগ দিয়ে সার্চ দিলে আমাদের 1 নম্বর পেজে কি দেখাইলো, ডগ কিন্তু বুঝছেন বিদেশে খুব ইম্পর্টেন্ট। প্রচুর ইম্পোর্ট। খালি বললাম তো, একশো যে খরচা হয় আমাদের বাংলাদেশে মানুষের পিছনে 10টা ফ্যামিলি চলবে, ভালো মতো চলবে। হ্যাঁ, ডগ এবং ক্যাট এদের পিছনে যে খরচটা করে ওরা, হ্যাঁ, ওই জন্য বললাম তো এই নিচটার মধ্যে প্রচুর ওয়েবসাইট। হ্যাঁ, ডগ এবং আপনার হলো যে ক্যাট। রহিমা রাখে 2টা একটা ডগের জন্য। রহিমা, আচ্ছা, একটা ডগের জন্য। বেতন কত? হ্যাঁ, রহিমার তাহলে খাওয়া দাওয়া। খাওয়া দাওয়া, ডগের খাওয়ার যে মানে কোয়ালিটি খাওয়া। হ্যাঁ, আরো ডগগুলোর দামও তো অনেক বেশি। রহিমা কি করে জানেন? ডগ পায়খানা করে এইরকম হাত দিয়ে ধরে যে দাম। আচ্ছা, কালচার কালচার ওদের। হ্যাঁ, ডগের কিছু মনে করে না তো, আর ডগকে নিয়ে সাথে ঘুমায় তো। জাস্ট টিস্যু পেপার হ্যাঁ, দিয়ে দেন। ওইটা আমাদের ছেলে। এবং ডগের আপনার ওগুলো ডগের দামও অনেক বেশি তো, হ্যাঁ। এবং ডগের ট্যালেন্ট খুব। বিভিন্ন কোয়ালিটির ডগ আছে। হ্যাঁ, বিভিন্ন কোয়ালিটির। হ্যাঁ, হ্যাঁ, বহু অনেক দাম, অনেক, এটা কল্পনা করা যায় না, এই যে কঠিন ব্যাপার। গাড়ি কেনার থেকে বেশি। হ্যাঁ, এমন কিছু কিছু ডগ আছে দেখলেও আপনাকে ভালো লাগবে। কিছু ডগ আছে সিনাটা এত বড়, কমরটা এত বড়। হ্যাঁ, খালি এরকম। ডগ ফুড অ্যাডভাইজার, দেখেন এই যে ডগ। এরকমই সব। হ্যাঁ, এরকমই ডগগুলো। হ্যাঁ, কতগুলো আছে, ল্যাব্রো ডগ আছে, সব অভিজাত ডগ, খুব ট্যালেন্ট হয়। এত খরচা, বাপরে বাপ। আচ্ছা, তাহলে ক্রিয়েট ফার্স্ট ক্যাম্পেইন, আমরা ক্যাম্পেইনটা ক্রিয়েট করি, কত দূর আগানো যায় দেখি। এখানে ওরা সব রাখে যে আমার বাজেটের উপর কত নম্বর পেজে থাকবে না। ওই যে বললাম কম্পিউটারের উপর ওই কিওয়ার্ড দিয়ে যদি অন্য কেউ আগে ক্যাম্পেইন করে থাকে বা রানিং ক্যাম্পেইন থাকে, সেক্ষেত্রে আমার মানে সিপিসি যদি কম হয়, কস্ট পার ক্লিক যদি কম হয়, তাহলে আমি ইয়াতে থাকবো। যদি একটা পেজে, প্রথম পেজে সর্বোচ্চ করে 7টা দেখাবে, সাইডে 7টা, উপরে 3টা, ঠিক আছে, 10টা দেখাবে। তো 10টা জায়গায় যদি আপনার অলরেডি 10টা থাকে, ওই ক্যাম্পেইন চলবে, তাহলে তো আপনি পরের পেজে দেখাবেন। আর যদি 3টা থাকে, তাহলে আপনি 4 নম্বরে থাকবেন, তার প্রথম পেজে থাকতেছেন। হ্যাঁ, কম্পিটিশন খুবই কম এখানে। কম্পিটিশন আপনার 138 কোটি ওয়েবসাইটের সাথে আপনি এসইও করতেছেন, আর এখানে 7টা ওয়েবসাইটের সাথে কম্পিটিশন। হ্যাঁ, 7টা বা 10টা, এখানে নাই। যেমন এখানে ডগ এখানে নাই। এখানে বাজেটটা আবার বোঝা যাবে কেমন করে বলতে, আপনার বাজেট বোঝা যাবে কেমন বলতে, আপনি কত ডলার আপনি খরচ করবেন। এই যে এখানে দেন নেম অফ ক্যাম্পেইন, ক্যাম্পেইন নাম দিলাম, ক্যাম্পেইন নাম 1। এখানে আপনার অল কান্ট্রিজ না বাংলাদেশ, টার্গেট কান্ট্রিজ। হ্যাঁ, তার নাহলে স্পেসিফিক লোকেশনও দেওয়া যাবে। ল্যাঙ্গুয়েজ, কোন ল্যাঙ্গুয়েজে আমরা সিলেক্ট করব, শুধু ইংলিশ। হ্যাঁ, আমরা তো শুধু ইংলিশ ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রেই দিব। আচ্ছা, ম্যাক্সিমাইজ ক্লিক, টার্গেট সিপিএ করতে পারি আমরা, টার্গেট হলো সিপিসিও করতে পারি। হ্যাঁ, সিপিএ বলতে ওই যে বললাম যে ইমেল কেবল সাবস্ক্রাইব করলেই কেবল আমি টাকাটা দিব গুগলকে, তাছাড়া না, অথবা অ্যাডে ক্লিক করলেই টাকাটা দিব, এরকম সিপিএ করে দিতে পারি। ম্যাক্সিমাম সিপিসি বাজেট লিমিট অপশন কত ডলার করে দিব আমরা। কস্ট পার ক্লিকের কস্ট কত দিতে পারি, এটা বাজেট কত ডলার পার ডে, প্রতিদিন কত ডলার করে খরচ হবে, আমরা লিমিট দিয়ে দেবো। নাহলে তো আমি $500 দিয়ে দিলাম আমি যাচ্ছি একদিনে। মনে করেন আমরা একটা আইডিয়া যে আমাকে এত টাকা দিতে, মানে $500 দিতে হবে, বা না, মিনিমাম $10।
মিনিমাম হ্যাঁ $10 দিতে হবে, মিনিমাম দরকার। মিনিমাম $10 নিচে বাজেট দিতে পারবেন না, ক্যাম্পেইন দিতে পারবেন না। ফেসবুকে যেমন $1 দিয়েও অ্যাড দেওয়া যায়, $1, $5, $10 আছে, এখানে $10 মিনিমাম, ঠিক আছে। দিয়ে? হ্যাঁ টার্গেট সিপিএ যদি দেই, টার্গেট সিপিএ বলতে আপনার আপনার কত টাকা, মানে ওই যে ওয়েবসাইটে যে টাইপের হবে ওই টাইপের তখন সিলেক্ট করে দিব, ঠিক আছে। দিয়ে তখন আমরা এই যে 7 কন্টিনিউ কন্টিনিউ করলে তখন নেক্সট হলো যে আরো অপশন আসবে, এটার জন্য অপশন আসবে যে আমরা পার ইমেলে এত দিয়ে দিব, ওই বাজেটটা সেট করে দেবো। 7 কন্টিনিউ দিলে তখন আমরা মোটামুটি হয়ে গেল, ঠিক আছে। আগে বিলিং সাইকেল, বিলিং অ্যাড্রেস অ্যাড করে দিতে হবে। এটা ওই যে লিমিটেড টাইমটা, লিমিটেড না আনলিমিটেড টাইম? এই যে টাইম তো এখানে লিমিট করে দিছে, কিরকম? বাজেট পার ডে, আপনি পার ডেতে কত ডলার খরচ করবেন আচ্ছা এখানে সেট করে দিবেন। 7 দিনের ক্যাম্পেইন আর 2 দিনের ক্যাম্পেইন, একদিনও ক্যাম্পেইন দিতে পারেন আপনি। একদিন দিলেন ক্যাম্পেইন, $10 দিলেন, $10 দিলে আবার সিপিসি একদিনে শেষ। শেষ নাও হতে পারে, কেউ যদি ক্লিক না করে তাহলে আপনার টাকা কাটা যাবে না, ক্লিক করলেই কেবল আপনার টাকা কাটা যাবে, কস্ট পার অ্যাকশন আর কি, ঠিক আছে। এই মোটামুটি হলো যে অ্যাডওয়ার্ডস, তেমন কিছু নেই, জাস্ট একটু মানে আমি আপনাকে বিগিনির হিসাবে প্রাইমারি ধারণা দেওয়ার চেষ্টা করলাম। আর কেন অ্যাডওয়ার্ডস করবো, কেন গুগল, কেন এগুলো তো বললামই, হ্যাঁ। আর কাদের কাদের হলো যে এসিএম বা অ্যাডওয়ার্ডস রানিং আছে, এই যে এই সার্চ ইঞ্জিনগুলো রানিং আছে। আর গুগল অ্যাডওয়ার্ডস কেন, তার কারণগুলো হচ্ছে এই যে আবার যে টার্গেট রেজাল্ট, ইউ হ্যাভ টোটাল কন্ট্রোল, আপনার কাছে পুরো কন্ট্রোল থাকতেছে। ক্যাম্পেইন আর মিজারেবল, এটা মেজার করা যায় যে আমার কতগুলো ক্লিক করলো, কতগুলো ভিজিটর আসলো, আমার কি পরিমাণ আর্ন হচ্ছে। আচ্ছা, পে অনলি ফর রেজাল্ট, আপনি শুধুমাত্র রেজাল্টের জন্যই পে করবেন, রেজাল্ট আসলেই পে করবেন, তাছাড়া আপনার কিন্তু টাকা কাটা যাবে না। আগেই বলছি, টাকা তখনই কাটা যাবে যখন আপনার রেজাল্ট আসবে। হ্যাঁ, এটা একটা সিকিউর আছে। ইফ ইউ অ্যাডভার্ট ইউর ক্লিক, যখন আপনার ক্লিকটা অ্যাডভার্ট হবে তখনই কেবল আপনার টাকা কাটা যাবে, এর আগে টাকা গুগল নিবে না। আচ্ছা, সো হোয়াই গুগল কেন? বিকজ দে প্রোভাইড দ্য বেস্ট সার্চ রেজাল্ট ফর দেয়ার ইউজার্স, দে আর কনস্ট্যান্টলি আপডেটিং দেয়ার সার্চ অ্যালগরিদম to ensure that when you search for something you will get the best and most relevant result. Google succeeded through innovation. ইনোভেশনের মাধ্যমে গুগল সাকসেস হয়েছে, মানে নিত্য নতুন সবসময় গুগল নতুনত্ব। আর অ্যাডের বিষয়টা বললাম যে ইন্টারনেটে অ্যাড বাড়তেই আছে, বাকি সবাই কমছে, ইন্টারনেটে অ্যাডভার্টাইজমেন্ট বাড়তে আছে। সুতরাং এখানে ইনকাম করার প্রচুর চান্স এখনো আছে এবং সামনে থাকবে, বাড়তেই থাকবে। সুতরাং নিজেকে যদি আমরা প্রিপেয়ার করি, এভাবে মাইন্ডসেট করি, আমরা ভালো একটা কেরিয়ার বিল্ড করতে পারবো, ঠিক আছে। তো এই মোটামুটি আজকের অ্যাডওয়ার্ডসের ক্লাস। হ্যাঁ, অ্যাডওয়ার্ডসের ক্লাসটা আমি এখানে ক্লোজ করে দিচ্ছি।